মর্নিং কেস ফ্যামিলি, আমি কবিতা। আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। সকালবেলায় দেখো ওয়েদারটা, শুধু দেখো, এখন 7টা বাজে, কি দারুণ ওয়েদারটা। দেখো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসেছে, সবাই রাস্তা দিয়ে মাথায় ছাতা নিয়ে যাচ্ছে, কি যে ভালো লাগছে। তাই আজকে এখান থেকেই শুরু করলাম আমার ব্লগটা। আর তার সাথে দেখো আমার গাছের ফুল, সব মিলিয়ে একদম সকালটা পুরো মনটা ভরে গেল। চলো এবার যাই রান্নাবাড়ি করতে। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, বিছনা এখনো পরিষ্কার করা হয়নি। আগে রান্নাটা সেরে নিই, টিফিনটা বানিয়ে নিই, তারপরে ঘরদোর পরিষ্কার করব। চারিদিকে এত অন্ধকার, অবশ্য দিনের বেলা সব লাইট জ্বালতে হয়েছে ঘরে। চলো তাড়াতাড়ি করে আগে তো রুটিটা করে নিই, সেরে নিই। মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, আজকে পমফ্রেট মাছের ঝাল হবে। এই দুটো মাছ আছে, ভাজা হবে, আর মাথা দিয়ে একটা কিছু করে নেবো। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেল গরম হতে থাকুক, এবার মাছগুলো আগে ভেজে নিই। মাছ ভাজা কমপ্লিট। এবার পালং শাক বসিয়ে দিয়েছি, দেখো অনেক জল বেরিয়েছে। এবার চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, ব্যাস তাহলেই সেদ্ধ হয়ে যাবে। গ্যাস বাড়িয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেছে। পালং শাক মোটামুটি কমপ্লিট। স্যার বললো একটু চা করতে, তাই একটু চা বসিয়েছি, চাও হয়ে গেছে। চলো একটু চাটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নায় আসবো। গুড আফটারনুন ফ্রেন্ড, আবার স্নান টান করে একদম তোমাদের সামনে চলে আসলাম। এবার পুজোয় বসবো। চলো, পুজোর প্রচুর কাজ আছে, টুকটাক আস্তে আস্তে করতে থাকি আর তোমাদের দেখাতে থাকি। চলো পুজোটা সেরে নিই। স্নান টান সেরে আগে পুজোতে বসে গেছি, আগে ঘরটা পেতে নিই, তারপরে সব কিছু করবো। সব সাজিয়ে নিলাম, আমের পল্লব, পান, কলা। আমার গোপু সোনার আবদারে, গোপু সোনার আজকে পছন্দের জিনিস নিয়ে এসেছি, আবদার পূরণ করেছি। হোলির দিনকে আমার গোপু সোনাকে আমি দিতে পারিনি, তাই গোপু সোনাকে বলেছিলাম তোমাকে আমি মালপোয়া খাওয়াবো। তাই আজকে গোপু সোনার আবদারে গোপু সোনার জন্য মালপোয়া নিয়ে এসেছি। আমার গোপু সোনার জন্য আজকে কি সুন্দর মালা নিয়ে এসেছি, রজনীগন্ধার মালা নিয়ে এসেছি। তোমাকে সেদিন করতে পারিনি বলে আজকে সব আবদার পূরণ করব তোমার। তুমি যা যা আমাকে চেয়েছিলে, আমি সব আবদার তোমার আজকে পূরণ করব। কি সুন্দর লাগছে আমার গোপু সোনাকে, খুব ভালো লাগছে, মনটা জুড়ে গেল বলো। এই দেখো আমার গোপু সোনার জন্য মালপোয়া নিয়ে এসেছি, দেখো তোমার পছন্দের জিনিস আজকে দিয়ে দিলাম। দেখো কি ভালো লাগছে না বলো তো। দেখো আজকে মালপোয়া পেয়ে আমার গোপু সোনা একদম মুখটা পুরো হাসি হাসি হয়ে গেছে, কি যে ভালো লাগছে। চলো এবার পুজোটা সেরে নিই, বা যেটুখানি আছে পুজোটা সেরে নিই, আবার খেতে দিতে হবে সবাইকে। যাক, আজকে গোপু সোনার আবদার পূরণ করতে পেরে আমি খুব খুশি হয়েছি, আমার গোপু সোনাও খুব খুশি হয়েছে। এখন রেডি হয়ে বেরোচ্ছি কোথায়, মার্কেটে কেনাকাটি করতে। এখন সেল চলছে, তাই সেলের জন্য কিছু কেনাকাটি করব, করে তারপরে বাড়ি আসবো। দিয়ারও কালকে পরীক্ষা আছে, সেই জন্য পড়ছে, বাড়িতে পড়ুক, আর আমি যাই একটু ঘুরে আসি। আসছি রে দিয়া? হ্যাঁ চল তাহলে আসি, টাটা। বেরিয়ে তো পড়লাম চৈত্র সেলের মার্কেটিং করতে। কি ভীষণ ভিড়, যে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না।
তা সামনে নতুন বছর আসছে, তার জন্য তো কিছু কেনাকাটি করতে হবে। যাক, আর কিছু করার নেই, ওর মধ্যে থেকে কিছু পছন্দ করে সবার জন্য অল্প বিস্তর কিনলাম। কেনাকাটি তো হলো, তারপর গেলাম বিলিং করতে, সেখানে তো মাথায় হাত। 30 জনের পরে আমার লাইন, কি আর বলবো। স্যার তো বললো চলো পরে কিনবে, আমি বললাম না, যখন পছন্দ করে নিলাম একটু দাঁড়াই তারপরে নিয়ে আসি।